আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো কোনো বান্দা যদি নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করে তাহলে আল্লাহ পাক ওই বান্দাকে 21টি গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন। তার মধ্যে একটি ফজিলত হচ্ছে গিয়ে নিয়মিতভাবে কেউ যদি ইস্তেগফার পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক উত্তম সন্তান দান করবেন। 2 নম্বর ফজিলত, বিপদ থেকে মুক্তির পথ বের করে দেবেন। 3 নম্বর ফজিলত, যাদের সন্তান হয় না তাদের উচিত বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। 4 নম্বর ফজিলত, শক্তি সামর্থ্য বাড়বে। যাদের স্বাস্থ্য ভালো থাকার পরও সবসময় অসুস্থ থাকে, দুর্বল থাকে বা বেশিরভাগ সময় সে অসুস্থ দুর্বল থাকে, ওই সমস্ত ব্যক্তির অবশ্যই নামাজ পড়ার পর পাশাপাশি তাকে ইস্তেগফার অর্থাৎ তওবা করতে হবে আল্লাহর কাছে। তাহলে আল্লাহ পাক ওই বান্দাকে শক্তি সামর্থ্য বাড়িয়ে দেবে। 5 নম্বর ফজিলত, আল্লাহর গজব থেকে নিরাপদ থাকবে। আমাদের চারপাশে অনেক সময় অনেক কিছু ঘটে যায়, সেই সমস্ত অজানা ঘটনার হাত থেকে আল্লাহ পাক ওই বান্দাকে রক্ষা করবে যদি সে বান্দা নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করে। 6 নম্বর ফজিলত, নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করলে ব্যবসা বাণিজ্য চাকরি সহজ হবে এবং কর্মজীবন হবে সুখের। নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করলে জিন ও মানুষ নামে শয়তানের হাত থেকে হেফাজত থাকবে। 8 নম্বর ফজিলত, ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 9 নম্বর ফজিলত, জীবনে দুশ্চিন্তা পেরেশানি হতাশা দুঃখ সবকিছু দূর হয়ে যাবে সে বান্দা যদি মন প্রাণ খুলে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করে, তওবা ইস্তেগফার পাঠ করলে। 10 নম্বর ফজিলত, মৃত্যুর সময় ওই ব্যক্তির জন্য ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবে যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পাঠ করত। 11 নম্বর ফজিলত, পৃথিবীর সমস্ত মন্দ কাজ থেকে বাঁচা যায়। 12 নম্বর ফজিলত, গুনাহ মাফ হয়। 13 নম্বর, অকল্পিত রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক কোথা থেকে বান্দার রিজিকের ব্যবস্থা করবে বান্দা বুঝতেও পারবে না, সুতরাং নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করা উচিত। 14 নম্বর ফজিলত, আল্লাহর ভয় জাগ্রত হয়। 15 নম্বর ফজিলত, মর্যাদা বৃদ্ধি পায়। 16 নম্বর ফজিলত, নেক কাজ করতে ইচ্ছা হয়। 17, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করলে ওই বান্দার পক্ষ থেকে কখনোই গুনাহ হয় না। 18 নম্বর ফজিলত, ইবাদত করতে মজা লাগে। 19 নম্বর, মন ভালো থাকে। 20, বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করেন ওই বান্দাকে যে বান্দা নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করে। নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করলে ওই বান্দার ইহকাল পরকাল দোনোকালই সুখে থাকে। সুতরাং প্রিয় মুমিন ভাই ও বোনেরা, নামাজ পড়ার পর আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করা। আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করলে এই দুনিয়াতে আমরা সুখী হব এবং পর দুনিয়াতে আমরা সুখী হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।